আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল কোরআনুল কারীম এবং আল হাদিসুন নববী আশ-শরীফের ছাত্রছাত্রীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। কিছুক্ষণের জন্য আমরা ঈমান দিয়ে জ্ঞানকে রিসিভ করার একটি ইবাদত সম্পন্ন করব ইনশাআল্লাহ। আলোর জগতে আমরা জার্নি করব, যেই জার্নির একেবারে শেষ প্রান্তে রয়েছেন রব্বুল আলামিন। তার থেকেই এই ঈমান, এই জ্ঞানের এই নূর আমাদের কাছে এসেছে। আমরা সেগুলো চর্চা করব তাকে পাওয়ার জন্য, আল্লাহ প্রাপ্তির জন্য। কারণ এই ইলম দিয়ে আল্লাহকেই চাইতে হয়, আখিরাত চাইতে হয়, আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহর প্রিয় যা কিছু সেগুলি চাইতে হয়। পার্থিব কোনো সম্পদ, পার্থিব কোনো মান ইজ্জত, কোনো ক্ষমতা, এসবের উদ্দেশ্যে এই জ্ঞান চর্চা করলে জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল কোরআন এবং আল হাদিসের ছাত্রছাত্রীরা যুগ যুগান্তরে এই জ্ঞান এভাবেই ওস্তাদের সিনা থেকে শিক্ষার্থীদের সিনায় এসেছে। অন্তর থেকে অন্তরে এটা প্রবাহিত হয়েছে। এক আলোকিত অন্তর শত লক্ষ কোটি অন্তরকে আলোকিত করেছে। আল্লাহ তাআলার জাতে পাক থেকে আসা এই ইলম আসমান জমিনের কুল মাখলুকাতকে আলোকিত করেছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবীর আলো। তিনি এই মহাবিশ্বের জ্যোতি। সেই জ্যোতির এই আয়োজনে আমরা বসেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি সূরা আল ফাতিহায় বিচরণ করছিলাম, ফাতিহা জার্নিতে ছিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াত দুটো নিয়ে গত সবকে দার্স দিয়েছিলাম। আজকেও 6 নম্বর আয়াত সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াত নিয়ে কথা বলবো এবং শেষ আয়াতটি নিয়েও আশা করি ইনশাআল্লাহ কথা বলবো। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সিরাতে মুস্তাকিম বয়ান করে দিন, ক্লিয়ার করে দিন। সেটা কি? ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, সালাত কি জিনিস, যাকাত কি জিনিস, সিয়াম কাকে বলে, হজ কি জিনিস, এসবই তো সিরাতে মুস্তাকিমের পার্ট। এখন কোরবানির মৌসুম, কোরবানি কি জিনিস? মানুষের একেবারে আমল, তার আখলাক বা চরিত্র, তার ইবাদত, তার আকায়েদ বা বিশ্বাসগত বিষয়গুলো, তার মুআমালাত, লেনদেনগুলো, তার দণ্ডবিধিগুলো, এই সব ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম বিস্তৃত রয়েছে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ বা সাধারণ বৈধ জিনিস, এই 5টি স্টেজে, 5টি
পথেই সিরাতে মুস্তাকিমের বিষয়গুলো জড়িয়ে আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, থিওরিক্যাল সিরাতে মুস্তাকিমের বর্ণনা এখানে দোয়া করা হয়েছে। সূরা ফাতিহা যেহেতু দোয়ার সূরা, হেদায়েতের দোয়া চাওয়া হয়েছে। আর কোনো দোয়া সুনির্দিষ্টভাবে চাওয়া হয়নি। ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে তোমারই কাছে আমরা সাহায্য চাই, এর মধ্যে সকল কিছু চাওয়া হয়েছে, কিন্তু একটা জিনিসকে খাস করে স্পেশাল ভাবে চাওয়া হয়েছে, সেটা হলো আস-সিরাতুল মুস্তাকিম। কারণ হেদায়েত, সিরাতে মুস্তাকিমের হেদায়েত দিন দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত, সুখ শান্তি, নাজাত, মুক্তি, সফলতা সব কিছুকে শামিল করে নেয়। হেদায়েতের ভিতরে সবকিছু। তো থিওরিক্যাল হেদায়েতের পাশাপাশি হেদায়েত প্রাপ্তদের সাথে চলারও একটা এখানে কর্তব্য আছে, সহবত আছে। সহবত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তার যারা উম্মাহ ছিলেন, তার সমকালীন সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের কাছে কোরআন দিয়েই তাদেরকে বিদায় করে দেননি, যে কোরআন দিয়ে দিলাম তোমরা গিয়ে আমল করো, না, তাদেরকে সাথে রেখেছেন। কেউ একদিন না আসলে খোঁজ নিয়েছেন, সে কেন আসলো না, কোথায় গেল। মা ফাআলা সাবিত, সাবিত কেন নাই আমার কাছে, অমুক কেন নাই। ইয়াতাফাক্কাদু আসহাবা, তিনি তার সহচরদের সবসময় হারিয়ে গেলে খোঁজ নিতেন। কেউ না আসলে অনুসন্ধান চালাতেন, কেন আসলো না, কেন আসতে হবে, জরুরি, সাহচর্য জরুরি। যে কোনো মানুষকে, মুমিনকে, একজন আলেমের ছাত্র হওয়া, তার সাহচর্য গ্রহণ করা খুবই জরুরি, অত্যন্ত জরুরি, ওস্তাদের সাহচর্য। সেজন্যই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে এখানে যে হেদায়েত চাওয়া হয়েছে, হেদায়েতুল বায়ান ওয়াল ইরশাদ, বর্ণনার হেদায়েত চাওয়া হয়েছে, হেদায়েতুত তাওফীক ওয়াল ইলহাম, তৌফিক এবং ইলহামের হেদায়েত। মানে তুমি তো বয়ান করেছো, কারণ শুধু বয়ান শুনেই তো আমার যথেষ্ট হবে না, তুমি আবার আমাকে তৌফিক দিয়ে দাও, এই বয়ান অনুসারে চলার তৌফিক দিয়ে দাও, ইলহাম করে দাও আমার অন্তরে, যে আমি যাতে তোমাকে ভালোবেসে তোমার ভালোবাসার এই সিরাতে মুস্তাকিমে বিনয়ী হয়ে আমি ধাবমান হতে পারি, চলতে পারি। সে হেদায়েত তৌফিকে ওয়াল ইলহাম, এই হেদায়েত দাও। আমার আখিরাতে আমার জান্নাত কোথায় আমি তো দেখিও না, জানিও না, সেখানেও আমাকে পথ দেখিয়ে দিও, যে আমার জান্নাতটা ওই ভুবনে, ওই গ্যালাক্সিতে বা ওইখানে আছে, সেখানে আমাকে তুমি নিয়ে যাও। তো হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দিন এবং দুনিয়া, দুনিয়া আর আখিরা জোড়া এই হেদায়েত, যেখানে যা লাগবে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে শুধু যথেষ্ট মনে করেননি আল্লাহ তাআলা, সাথে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমকে জড়িয়ে দিয়েছেন, যে হেদায়েত প্রাপ্তদের সাথী হতে হবে তোমাকে। কারণ আর শয়তান জিবুল ইনসান, শয়তান মানুষের নেকড়ে বাঘ, সে মানুষকে খায়, মানে ধ্বংস করে। যেমন কোন হরিণের পাল থেকে বিচ্ছিন্ন হলে তখন নেকড়ে বাঘ তাকে টার্গেট করে, বা পাল থেকে বিচ্ছিন্ন করেই টার্গেট করে, গোটা পালকে একসাথে টার্গেট করতে পারে না। শয়তানও মানুষ জামাতবদ্ধ থাকলে ওখানে টার্গেট করতে পারে না, একলা হলেই টার্গেট করে। এই জন্য সাহচর্য প্রয়োজন। হেদায়েত প্রাপ্তদের সাহচর্য এক অমূল্য রতন। কত পাথরের মতো পাষাণ হৃদয়ের মানুষও মোমের চেয়েও বিগলিত হয়ে গেছে হেদায়েত প্রাপ্তদের সাথী হয়ে। হৃদয় থেকে হৃদয়ে নূরগুলো চলে যায়, আবেগগুলো চলে যায়, একটা পুণ্যাত্মা থেকে আরেকটি আত্মায় পুণ্যের সেই আলো বিচ্ছুরিত হয়ে যায়। সেজন্য সহবত লাগে। আজকে এটা বড় অভাব আমাদের সমাজে। মানুষ বই পড়ে, ওয়াজ শোনে,
কিন্তু আলেমের সান্নিধ্যে যেতে চায় না। পীর মুরিদির একটা তরিকা আছে, কিন্তু সেটা না, সেখানে আর কয়জন এবার যায়, সেখানে অনেক কুসংস্কার জড়িয়ে গেছে। কিন্তু একজন আলেমের ছাত্রের মধ্যে কোনো কুসংস্কার থাকে না। একজন ওস্তাদের কাছে কোটি কোটি ছাত্ররা যায়, পড়ে, অঙ্ক শিখতে যায়, ইংরেজি শিখতে যায়, সায়েন্স শিখতে যায়। তেমনি দিন শিখতেও ওস্তাদ লাগবে। এখানে কোনো কুসংস্কার নেই। এটা নবীজি থেকে শুরু করে এই পর্যন্ত চলমান একটি পুণ্যময় ধারা, নৌরানি ধারা। এজন্য আলেমদের ছাত্র হতে হবে। কেন? তাদের সিনা থেকে নূরটা যাতে আপনার সিনায় চলে আসে। আমরা যেমন আলেমদের ছাত্র হয়েছিলাম, শত শত আলেমদের ছাত্র হয়ে আল্লাহ থেকে আসা এই নূর আমরা, আল্লাহ থেকে জিবরাইলের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসা এই নূরকে আমরা ধারণ করার চেষ্টা করেছি। যে যতটুকু পেয়েছে, যা তৌফিক আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সেটা দিয়ে তারা আলোকিত হয়েছেন। তো জনগণের উচিত আলেমদের ছাত্র হওয়া, কারণ আলেম অভিশপ্ত নয়, আলেমের ছাত্র আলেমন ও মুতাআল্লিমুন, একজন আলেম কখনো অভিশপ্ত নয়। একজন আলেমের ছাত্র আলেমের ইলমের বরকতে সেও অভিশাপ মুক্ত, সেও অভিশপ্ত নয়। তো এজন্য সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এটা লাগবে, হেদায়েতের জন্য এটা লাগবে। সেই জন্যই নবীজির ছাত্রদেরকে বলা হয় সাহাবী। তার সহবতে থাকা, তার সাহচর্য থাকা মানুষগুলো তার সহবতে ছিলেন, তার সাথী হয়েছিলেন। আজকে অনেক নাস্তিকরাও কমরেড কি সাথী, বিভিন্ন রাজনৈতিক দলেরও সাথী আছে, সদস্য আছে, নাস্তিকদের কমরেডও আছে। সাহাবী এটা নবীজি থেকেই আসা, ওনার থেকে নেওয়া, ওনার থেকে নিয়েছে। কেউ ভালো পথে ব্যবহার করেছে, কেউ মন্দ পথে ব্যবহার করেছে, কিন্তু মূল চেতনাটা, শিক্ষাটা, স্ট্রাকচারটা, ডিজাইনটা নবীজি থেকে আসছে। তিনি এটা করেছিলেন, একদম সাথী বানিয়ে নিয়েছিলেন। একটা ধান গাছ থেকে যেমন তার চারপাশে ধান গাছের চারাগুলো, কিশলয়গুলো উদ্গত হতে 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 চিকন একটা ধানের গোছা এতটুকু গোছায় পরিণত হয়। কাযারাইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাওলাযা ফাস্তাওয়া আলা সুকি, একটা কিশলয়, সে তার কিশলয়গুলোকে আরো আরো আশপাশে অনেকগুলো কুল সে বের করলো, ফাস্তাওলাযা সেগুলো মোটা হলো, ফাস্তাওয়া আলা সুকি একবারে ঠায় দাঁড়িয়ে গেল শক্ত হয়ে। এত বড় গোছা ধান গাছ যারা লাগান, দেখেন না, একটা লাগান একটার পরে এতগুলো হয়, শক্তিশালী হয়। একটা সহবত মানে সাথিত্ব, সাহচর্য, একসাথে থাকার একটা সিস্টেম তৈরি হয়, তাহলে সেটা অনেক মজবুত হয়। এই জন্যই আলেমদের সহবত লাগে, সাহচর্য লাগে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে দেখিয়ে দেন তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। গোলাম মোস্তফা সাহেব সুন্দর অনুবাদ করেছে। তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখন এখানে প্রশ্ন হলো যে তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, এরা কারা? সূরা নিসা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, নবী, সিদ্দীক, শহীদ, সালেহিন। নবী কারা? যারা আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রাপ্ত মেসেঞ্জার। সিদ্দীক কারা? পরম সত্যবাদী, ইসলামে যা সে মুখে বলে, ইসলামের বাণী তা সে বাস্তবে, সেই ক্ষেত্রে সে অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে। সিদ্দীক আল্লাহর বাণী, রাসূলের বাণীকে সত্য বলে পরম ভাবে বিশ্বাস করে এবং নিজে ইসলাম সম্বন্ধে যা উক্তি করে পরম সত্য রূপেই উক্তি করে, বাস্তবে সে তা। সে যদি বলে আমি মুমিন, বাস্তবে সে মুমিন।
সে যদি বলে হ্যাঁ আমি তাকে অনুশীলন করি, বাস্তবে সে তাকে অনুশীলন করে। সে যদি বলে যে আমি সালাত পড়ি, বাস্তবে সে একজন মুসাল্লি, সিদ্দিক, পরম সত্যবাদী। আর শহীদ তো আমরা জানি, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা শহীদ। অসলেহীন, সালেহীন, যারা সৎ, যারা যোগ্য, সাধারণ মুমিনদের মধ্যে যারা, যাদের দিনটা আল্লাহর একত্ববাদ দিয়ে শিরিক মুক্ত হয়ে সালাহ অর্জন করেছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। জেনে রাখো, দেহের মধ্যে এক টুকরো মাংসপিণ্ড আছে, এটি সৎ হয়ে গেলে গোটা দেহ সৎ হয়ে যায়, এটি অসৎ হয়ে গেলে গোটা দেহ অসৎ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা হলো অন্তর। মানব জাতির সিনার ভিতরে থাকা অন্তর, কলব, হার্ট। তো এটাই সালাহের অর্থ। আচ্ছা, এখন একটি প্রশ্ন আসে এখানে, যে শুধু কি হেদায়েত প্রাপ্তরাই পৃথিবীতে নেয়ামত ভোগ করে, সুখ ভোগ করে? বরং আমরা তো জানি যারা হেদায়েত পায়নি, কাফের, বেঈমান, নাস্তিক, বিভিন্ন আল্লাহ অস্বীকারী জাতি, তারা আরো বেশি নেয়ামত প্রাপ্ত, আরো বেশি ভোগ বিলাসে মত্ত তারা থাকে। তাহলে এখানে শুধু নবী, সিদ্দিক, শহীদ, সালেহীনরাই নিয়ামত প্রাপ্ত, অথচ বাস্তবে আমরা দেখি ওনাদের চেয়েও অন্যরা বেশি নিয়ামত প্রাপ্ত। সেই ফেরাউন, সেই নমরুদ, সেই সাদ্দাদ, সেই কওমে আদ, কওমে সামুদ, বর্তমান পৃথিবীতে মুসলিমরা ছাড়া, মুসলিম তো এখন মুসলিমদের চেয়েও তো আরো অনেক বিত্ত, বৈভব, ধনৈশ্বর্যে অন্যরা এগিয়ে আছে। তাহলে এখানে আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ দেখান, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। তো নিয়ামত প্রাপ্ত হিসেবে তাদেরকে খাস করা হলো কেন? হ্যাঁ, এই প্রশ্নের একটা যথার্থ জবাব রয়েছে। সেটি হলো যে পরিণতির দিক থেকে আল্লাহ তাআলা নিয়ামত, সুখ আর দুঃখ পরিণতির দিক থেকে বিচার করেন। কোন লাক্সারিয়াস লাইফের শেষে যদি জাহান্নাম থাকে, তো ওটা পুরোটাই জাহান্নাম। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফির বলবে সেদিন, হায় রে যদি মাটি হয়ে যেতে পারতাম। মৃত্যু কামনা করবে, যদি মরে গিয়ে মাটি হয়ে যেতে পারতাম, সেটা তো পারি না, মরতেও তো পারবো না, আজকে এই আগুনের কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুনিয়ার সবচেয়ে বেশি নেয়ামত প্রাপ্ত কাফেরকে জাহান্নামে একবার ছুঁয়ে চোখের পলকে তাকে তুলে আনা হবে, জিজ্ঞাসা করা হবে, তুমি সুখ বলতে কোনো কিছু ভোগ করেছিলে পৃথিবীতে? সে বলবে, জাহান্নামের এই চোখের পলকে রেখে আমাদের তুলে আনলেন। শরীরের রন্ধ্রে রন্ধ্রে এমন দুঃখ, বেদনা, যন্ত্রণা প্রবেশ করেছে। সুখ কাকে বলে এই শব্দটাই আমার জানা নেই। আমি জীবনে কোনোদিন সুখ বলতে কি আমি পাইওনি, আমি জানিও না। এই জন্যই বেঈমানের নেয়ামতকে আল্লাহ তাআলা নেয়ামত বলেন না, এটা গজব এবং দালাল। ওই যে সামনে গজব মাগদুব আলাইহিম এবং ওয়ালাদ-দাল্লিনের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে ঈমান ছাড়া, ইসলাম ছাড়া, তাকওয়া, দ্বীন ছাড়া, সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী ছাড়া, তার ভক্তি বিশ্বাস ছাড়া যত বিলিয়ন ট্রিলিয়ন ডলার সহায় সম্পত্তি, ক্ষমতার মালিক হও না কেন, সবই অভিশাপ, সবই তোমার বিভ্রান্তি, শুধুই ভ্রম আর ভ্রম, ভুল, সবই হলো ভুল। জীবনের পাতায় পাতায় যা হবে লেখা, সবই হবে ভুল। কত বড় সাইকোলজিক্যাল, কত বড় মনোবিজ্ঞান, কত বড় দর্শন ইসলাম দিল, সুবহানাল্লাহ। তাহলে বেঈমান যা দুনিয়াতে ভোগ করে,
এই প্রত্যেকটা ভোগের বিনিময়ে যাররা যাররা সুখ যা পৃথিবীতে ভোগ করেছে প্রত্যেকটার বিনিময়ে এমন আযাব, পানিশমেন্ট, টর্মেন্ট সে ভোগ করবে। এগুলো নেয়ামত কি? এগুলি নেয়ামতের জায়গায় ওই কঠিন ভয়াবহ আযাবের সামনে প্রত্যেকটা হয়ে যাবে গজবের জিনিস, লানতের জিনিস আর বিভ্রান্তি, ভ্রমের জিনিস। এগুলি নেয়ামতের না। তাহলে এখন ক্লিয়ার হয়ে গেল, ঈমানহীনদের কাছে যত টাকাই থাকুক, যত সম্পত্তি থাকুক, যত জায়গা জমি থাকুক, যত বিএমডব্লিউ, যত মার্সিডিস, যত উড়োজাহাজ থাকুক, ভোগ বিলাসের যত আয়োজন থাকুক, প্রত্যেকটি আসলে আযাব। দুনিয়াতে আযাব, আসলে শান্তি নেই। এই জন্য তো আত্মহত্যা করে। সার্টিফিকেট আছে, শরীর সুস্থ আছে, ডলারের কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে কয়েকটা, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তারপর আত্মহত্যা করে। কেন? স্রষ্টাকে হারালে মানুষ সবই হারায়, হৃদয়ে শুধু আগুন জ্বলে, অশান্তি, সেজন্য আত্মহত্যা করে। তাহলে বুঝতে পারছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে নবী, সিদ্দিক, শহীদ, সালেহীনদেরকে যা দিয়েছেন আসলে সেটা কম হলেও সেটাই নিয়ামত। সেটা কষ্টের জীবন হলেও সেটা যেহেতু অনন্ত সুখ, শান্তি, নয়ন জুড়ানো প্রশান্তি নিয়ে আসবে, নিয়ে এসেছে তাদের রানিং পৃথিবীতেও, সেটাই তো নিয়ামত। সেই পথ চাই, সেই পথ দেখাও। মুনাফিক কাফেরদের নিয়ামত সম্বন্ধে আল্লাহ কি বলেছেন? সূরা তাওবা 2 বার বলেছেন, ফালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। বেঈমানদের, মুনাফিকদের তাদের সম্পদ, তাদের সন্তান, ধনবল, জনবল দেখে অভিভূত হইও না। অভিভূত হওয়ার কিছু নেই, কারণ এগুলো আযাব। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযিবাহুম বিহা। আল্লাহ চান এই সম্পদ দিয়ে, ধনবল, জনবল দিয়ে তাকে একটা মানসিক আযাব দিবেন দুনিয়াতে, আর আখিরাতে তো জাহান্নামের আযাব আছে। আল্লাহ আযাবের জন্য সম্পদ দিয়েছেন। সম্পদ গুনতে 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 জামা মালা দাদা, খালি মাল জমা করে, রাত নাই দিন নাই, পরিশ্রম আর পরিশ্রম, স্ত্রীর কাছে যাওয়ার ওটার টাইম নেই, ছেলে মেয়েদেরকে দেখার সময় নেই, শুধু মাল আর মাল কামাই করতে করতে জীবন শেষ, ঘুমও নেই ঠিক মতো, হিসাব নিকাশ করতে করতে জান শেষ। একটা আযাব, কোনো বিশ্রাম নাই, কোনো আরাম নাই। শুধু কেবল 1 কোটি টাকা পেলে 2 কোটি টাকার লোক, 2 পাইলে 4 কোটি টাকার লোক, 4 পাইলে 8 কোটি টাকার লোক, চিরভোগী। আসল আসল ভিখারি হলো সে। নাফসুল্লাহ তাসবার, যার মন কখনো ভরে না। চোখের ছোট ছোট 2টা গর্ত, সারা পৃথিবী এই 2টারে ডাললেও এই 2টা ভরবে না। লোভীর চোখ এরকম, গর্ত দেখলে দেখতে ছোট দেখা গেলে কি, সারা পৃথিবী ডাললেও সে কবে হালমিন মাজিদ, আরো দাও। তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আসলে আল্লাহ বলছেন কি, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ তাআলা চান তাদেরকে দুনিয়াতে আযাব দিবেন, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে এই সম্পদ দিয়ে আযাব দিবেন, আর কাফের অবস্থায় অতি কষ্টে তাদের প্রাণ বায়ু বের হয়ে যাবে, দুনিয়ার মোহের কারণে, পাপের কারণে। তাহলে বেঈমানের সম্পদ দেখে অভিভূত হবেন না, বরং আল্লাহর কাছে পানা চাইবেন। কারণের সম্পদ দেখে, একটু আগে যারা বলেছিল ইয়া লাইতানা মিসলামা উতিয়া কারুন, হায়রে কারণের এত জাঁক জমক, এত জৌলুস, এত সম্পদ, হায়রে আমাদের যদি হতো। কিন্তু কিছুক্ষণ পরে যখন সে তলিয়ে যাচ্ছিল, তখন কি বললো? ওয়াকা আন্নাল্লাহ, হ্যাঁ, ওয়াকা লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাবা বিনা। হায়রে সর্বনাশ, আল্লাহ দয়া করেছেন যে এত সম্পদ আমাদেরকে দেন নাই। ওর মতো এত টাকাওয়ালা হলে আমরাও তো এরকম মাটির নিচে তলিয়ে যেতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি বাঁচিয়েছো। ঈমান ছাড়া সম্পদ, সম্পত্তি কি নেয়ামত না আযাব? নেয়ামত না লানত? লানত। দলিল কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েত পায়নি, তার সমস্ত দুনিয়ার ভোগের জিনিস, সুখের জিনিস হয়ে গেছে গজবের জিনিস, হয়ে গেছে লানতের জিনিস, হয়ে গেছে তার ভ্রমের জিনিস।
তার অশান্তির জিনিস, অন্ধকারের জিনিস, তার হারিয়ে যাওয়ার জিনিস। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই সূরাটি তো প্রতি রাকাতে আমরা পড়ি। এর প্রতি অক্ষরে অক্ষরে একটা দর্শন আল্লাহ দিয়েছেন। বিশাল বিশাল মানুষের দেহ জাগতিক, মনোজাগতিক, পারলৌকিক, ইহলৌকিক সমস্যাগুলোর সমাধান দিয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে চালান। তারা মুসলিম ছিলেন, আমাদেরকে মুসলিম বানান। তারা মুমিন ছিলেন, আমাদেরকে মুমিন বানান। তারা মুত্তাকি ছিলেন, আমাদেরকে মুত্তাকি বানান। তারা মুসাল্লি ছিলেন, মুকিমুস সালাত ছিলেন, আমাদেরকে মুসাল্লি সালাত প্রতিষ্ঠাকারী বানান। তারা পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন, আমাদেরকেও পবিত্র চরিত্রের অধিকারী করুন। তারা ন্যায় পরায়ণ ছিলেন, জালিম ছিলেন না, আমাদেরকেও ন্যায় পরায়ণ বানান। তারা বড় দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন, রাহমদিল ছিলেন, আমাদেরকেও দয়ালু বানান। মানে আপনি হেদায়েতের, সিরাতে মুস্তাকিমের বা ইসলামী আমলগুলো বিল ইস্তেকরা হিসাব করে আনুমানিক 5 লক্ষ যে বিধিবিধান পাওয়া গেছে, এর প্রত্যেকটাই সিরাতে মুস্তাকিমের সাথে জড়ানো। সিরাতে মুস্তাকিমের সাথে জড়ানো। আমাদেরকে এসব সঠিক পয়েন্টগুলো, মাসআলাগুলো, বিশ্বাসগুলো, বক্তব্যগুলো, দর্শনগুলো আপনি জানিয়ে দেন, হেদায়েত করে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এরপরের আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন আন'আমতা আলাইহিম কারা? যারা ওদের বিপরীত, যারা গজবপ্রাপ্ত, এবং ওদের বিপরীত যারা গুমরাহ, বিভ্রান্ত। অর্থাৎ নিয়ামত প্রাপ্তদের উপরে গজবও পড়েনি, নিয়ামত প্রাপ্ত যারা তারা বিভ্রান্ত হননি। নিয়ামত কাকে বলে? হেদায়েত সহ দুনিয়ার ধন রত্ন, হেদায়েত সহ, হালাল সহ, হেদায়েত সহ এক মুঠো পান্তা ভাত মস্ত বড় নিয়ামত। আর হেদায়েত ছাড়া বিশাল একেবারে 5 স্টার হোটেলে বুফে দিয়ে খাচ্ছেন, লানত, অভিশাপ, গজব এবং অশান্তি। আল্লাহু আকবার। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে নিয়ামত প্রাপ্তরা গজব প্রাপ্ত নয়, কারণ তারা যদি হেদায়েত প্রাপ্ত, তাহলে গজব আসবে কেন? এখন মাগদুব আলাইহিম বলতে গজব প্রাপ্তদেরকে বোঝায় সকল হেদায়েতের বাইরে চলা মানুষগুলি মাগদুব আলাইহিমের অংশ। কিন্তু বিশেষ করে ইহুদি জাতিকে মাগদুব আলাইহিম বলা হয়, কারণ সারা কোরআনে বারবার এসেছে তারা ফিরে এসেছে গজবের উপর গজব নিয়ে। কোরআনে, সারা কোরআনে তারা যে গজবের উপরে গজব প্রাপ্ত হয়েছে এই বক্তব্য আছে। তারা লানত প্রাপ্ত, লুইনাল্লাযীনা কাফারু মিন বনী ইসরাঈল, বনী ইসরাঈলের যারা কুফরি করেছে তাদের উপরে লানত করা হয়েছে। আচ্ছা, এটা কেন হয়? এটা হয় যারা সত্য জানে কিন্তু সেই সত্য মানে না। জানা সত্ত্বেও কুওয়াতে ইলমিয়া, তার জ্ঞান শক্তি আছে, সে জানে, দৃষ্টিমান সে, কিন্তু তার ইচ্ছা শক্তিকে ঘুরিয়ে দিয়েছে সে দুনিয়া ভোগের দিকে, মোহের দিকে। ইচ্ছা শক্তিকে হেদায়েত প্রাপ্ত যে মানুষের ভিতরে দুটো শক্তি কাজ করে, আল কুওয়াতুল ইলমিয়া, আল কুওয়াতুল ইরাদিয়া, জ্ঞানগত শক্তি আর ইচ্ছা শক্তি।
এখন জ্ঞান শক্তি যথেষ্ট নয়, কারণ জ্ঞান শক্তি এসেছে কিন্তু ইচ্ছা শক্তি তাকে গিয়ার অফ করেনি। একজন জেনেছে যে বাড়িতে আগুন লেগে গেছে, ডানে বামে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু ইচ্ছা শক্তি তাকে সেখান থেকে বের হতে উদ্বুদ্ধ করেনি, সে চলে গেছে। তাহলে লাভ হলো কি? জেনে। যখন ইচ্ছা শক্তি তাকে সেখান থেকে ঝাঁপিয়ে বের হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারতো, সে বেরিয়ে যেত, তখন তার এই জানার দ্বারা সে উপকৃত হতো। এই জন্য ইলমে নাফে নবীজি চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এমন ইলম যেটা উপকার দেবে। এখন উপকার দেবে কিভাবে? ইচ্ছা শক্তি যদি জানা জিনিসের দিকে আপনাকে ধাবিত করে, গিয়ার অফ করে, পরিচালিত করে, তাহলে তো আপনি উপকৃত হলেন, নাহলে তো উপকৃত হবেন না। তাহলে যারা জ্ঞান পাপী, জেনে শুনে পাপ করে, তাদেরকে মাগদুব আলাইহিম বলে। এই যুগের মানুষ সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ধর্ষণ করে, শিশু হত্যা করে, সবাই জানে যে এগুলো হারাম, এগুলি অবৈধ, এগুলি মহাপাপ, এগুলি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের শামিল, মানবতার বিরুদ্ধে যুদ্ধের শামিল, জানে, তারপরেও করে। এটা গজবের জিনিস, গজবের কাজ, এদের উপরে আল্লাহর গজব পড়বে। তাহলে জেনে বুঝে যারা পাপ করে তারা কি? মাগদুব আলাইহিম, গজব প্রাপ্ত। সাধারণত ইহুদিরা, এদের পাণ্ডিত্যের অভাব নেই, এদের রেবাইরা ধর্মের ক্লিয়ার এদের কাছে, কিন্তু মানে না। এই জন্য তাদের জ্ঞান নাফে হয় না, উপকারী হয় না, বরং লানত এবং গজব টেনে আনে। ধন সম্পদ দিয়ে তাদের চক্ষু জড়িয়েছ, ফাকরের আইনি মিন ইবাদাতি, আমার চক্ষু তোমার ইবাদত দিয়ে জড়িয়ে দাও। আল্লাহু আকবার। দুনিয়ার ধনরত্ন দিয়ে আমার চক্ষু জড়াইও না, তোমার ইবাদত দিয়ে আমার চক্ষু জড়িয়ে দাও। ইয়া সুবহানাল্লাহ। দোয়ার বিনয় কাকে বলে? সুবহানাল্লাহ। আমিন, হে আল্লাহ, আমিন মানে কি? ইস্তাজিব হাযা দুআ, হে আল্লাহ এই দোয়া আপনি কবুল করেন। আর আল্লাহ যেটা শেখান, যে দোয়া আল্লাহ শিখিয়েছে, সেটা তিনি কবুল করবেন। আমরা মোটামুটি মক্কায় অবতীর্ণ আল কোরআনের প্রথম সূরা 7 আয়াত বিশিষ্ট, এক রুকু বিশিষ্ট সূরা আল ফাতিহা তিলাওয়াত, তরজমা, কিঞ্চিত বিশ্লেষণ সহ আমরা আজকে সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা ইনশাআল্লাহ সহিহ আল বুখারীর যে দারসুল হাদিসের যে পার্ট, আমরা সেখানে যাব। আমি বারবার বলি, থিওরিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল সুন্নাহ। প্র্যাকটিক্যাল সুন্নাহ মানে প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনে প্র্যাকটিক্যালও লাগবে, কোরআনের আয়াত ভার্সেস থিওরিক্যাল, সেই আপ্ত বাক্য সমূহ, আল্লাহ তাআলা পূর্ণ বাক্য সমূহ, সেগুলো লাগবে। এই কোরআনও লাগবে, এই সুন্নাহ লাগবে, হাদিস লাগবে। দুই মিলে এক, দুই মিলে এক। একই সত্যের বক্তব্যরূপ, তথ্যরূপ, একই সত্যের কর্মরূপ, একই সত্যের বক্তব্যরূপ, একই সত্যের কর্মরূপ, দুইটাই তো লাগবে। সেজন্য আল কোরআনুল কারীম সাথে আল হাদিসুস শরীফ। সহিহ বুখারীকে কেন বাছাই করেছি? সারা জীবনের সহিহ বুখারী পড়িয়েছি, জীবনের বৃহৎ শিক্ষকতার মূল পুরো অংশটাই প্রায়। আর সারা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ হিসেবে এই কিতাবটি নিয়েছি। উদ্দেশ্য এই কিতাব নয় শুধু হাদিস, আল হাদিসুন নববী, আল হাদিসুন নববী রূপেই বুখারীকে নিয়েছি। কেউ যেন আবার এটা মনে না করেন শুধু বুখারী কেন, শুধু বুখারী না। এর দ্বারা আমার উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনা, তার সুন্নাহ,
সেটা বুখারী আছে, সেটা মুসলিম শরীফে আছে, তিরমিজিতে আছে, হাজারো কিতাবের মধ্যে আছে। কিন্তু হাদিসের একটা গ্রহণযোগ্য কিতাব পড়লে মোটামুটি হাদিসের উপরে একটা বিরাট জানাশোনা এসে যায়, সুন্নাহ সম্বন্ধে আইডিয়া এসে যায়। তাহলে আমরা এখন সহিহ বুখারীর যে হাদিসটি গত দর্শে ছিল, আব্দুল্লাহ বিন ইউসুফ বর্ণিত হাদিস, যেটি হারিস ইবনে হিশাম থেকে বর্ণনা করা হয়েছে, যে তিনি প্রশ্ন করেছিলেন কাইফা, কিভাবে, ইয়াতিকা, আপনার কাছে আসে, আল ওয়াহি, ওয়াহি কিভাবে আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আহইয়ানান, ফি কাসীরিন মিনাল আহওয়াল, অনেক সময়, ইয়াতিনি, ওয়াহি আসে আমার কাছে, মিথলা সলসলাতিল জারাস, ঘন্টার ধ্বনির মতো, ঘন্টার যে একটানা ধ্বনি, সেই ধ্বনির মতো। একটু সুর আমি কিছু কথা বলেছি এটা নিয়ে, মোবাইলের রিংটোনের মতো বলতে পারেন। আধুনিক এই যুগের জেনজি প্রজন্ম বা আলফা প্রজন্মকে বুঝাবার জন্য যেটা এটা আমার উপরে অত্যন্ত কঠিন। তো এটা অন্তরে আসে, এটা খুব কঠিন। ইলেকট্রনিক ডিভাইস গুলো মানুষের ব্রেইনের উপরে, হার্টের উপরে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে কঠিন চাপ প্রয়োগ করে। এগুলো তো একটা কঠিন অবস্থা তৈরি করে, মাথা ব্যথা হয়ে যায়, কানে নিলে কান টনটন করা, ব্যথা করা শুরু করে দেয়। সিদ্ধাত আছে এগুলোর মধ্যে, অদৃশ্য একটা ওয়েব, একটা আঘাত করে, তাই না? তো নবীজির উপরে যে ওহিটা আসতো, সেটা তো অনেকটা এক্সাম্পলে আমরা বলতে পারি ইলেকট্রনিক যে ওয়েব গুলো আসে, অনেকটা এক্সাম্পল হিসেবে এটাকে দেয়া যায়। যে ওটা তো কেমন আল্লাহ ছাড়া কেউ জানে না, আলেমুল গায়ব আল্লাহ জানেন, কিন্তু দুনিয়ার এক্সাম্পলের মধ্যে ইলেকট্রনিক ওয়েব গুলোর গমনাগমনের সাথে কিছুটা উদাহরণ দেয়া যায়। আর যেহেতু কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন সানুরিহিম আয়াতিনা, আমার আয়াতগুলোতে কোথায় কি বলেছি আমি এক যুগে দেখাবো, এক যুগে শেষ যুগে দেখাবো। আসলে আমাদের এই যুগটা কোরআন শুধু বুঝার যুগ না, এটা দেখার যুগ। ওহি এখন কিভাবে আসছে শুধু শোনার যুগ না, ওহি দেখার যুগ। ঠিকই আমরা এইসব ডিভাইস দিয়ে আমরা বুঝে ফেলতে পারছি কিভাবে ওহিটা আসছে, দেখতেছি জানি। এবং আমি তো একটা জিনিস দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সারা পৃথিবীতে যেভাবে প্রযুক্তি ছড়িয়েছে, ইলেকট্রনিক ডিভাইস গুলো ছড়িয়েছে, এটা নবীজির কাছে ওহি যেভাবে ইলেকট্রনিক বা নূরানি পদ্ধতিতে আসছে, সেটাকেই বুঝাবার জন্য ঘরে ঘরে জনে জনে সেই বুঝটাই দিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই বিশাল আয়োজন করেছেন, যাতে ওয়াহিটা মানুষ অস্বীকার না করে। ওয়াহি যে আসা সম্ভব। আপনি আমেরিকা থেকে একটা ওহি পাঠালেন, ওহি মানে গোপন বার্তা পাঠালেন, চোখের বলাকে এখানে আসলো। তা আপনি যদি সৌদি আরবে, আমেরিকায় বসে একটা গোপন বার্তা পাঠান, আল্লাহ আরশে মহল্লা থেকে গোপন বার্তা কি পাঠাতে পারেন না? অবশ্যই পারেন। বরং তিনি তো এই সিস্টেমের স্রষ্টা, গোপন বার্তার তিনি তো রূপকার, তিনি তো শিল্পী। তাহলে কোরআনের যুগে যা হচ্ছে হবে সবই এই কোরআনের অবদান। তাহলে কোরআনে যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ নিজের হবি থেকে কোনো কথা বলেন না, সেটা ওহী ব্যতিরেকে কিছুই নয়। সে ওহী কি? আল্লাহ এই যুগে বুঝাবেন, দেখাবেন, এই যুগে দেখাবেন, সেটা দেখাচ্ছে। এই দেখ, ওহী এইভাবে আসছে, ওহী এইভাবে আসছে। একটা মহাকাশ যান পাঠিয়ে দিল সেই মঙ্গলে, সেখান থেকে সে ওহী পাঠায়, গোপন বার্তা পাঠায়, ছবি পাঠায়, চক্ষের পলকে চলে আসে। এই সিস্টেম গুলো বোঝার কারণে ওহির সিস্টেমটা বোঝা এখন খুব সহজ হয়ে গেছে। আমরা যেন ওহিকে দেখতে পাচ্ছি সচক্ষে। এখন ওহির সিস্টেমটা কতটা সত্য ছিল, সেটা যে গাল গল্প ছিল না, বাস্তব ছিল, সেটা বুঝতে পারছি। আহিয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস,
ওহুয়া আসাদ্দুহু আলাইয়া, সিদ্ধ তো আমরা বুঝি, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আমি কোরআন আর সুন্নাহ একসাথে করেছি কেন? যে কোরআনের প্র্যাকটিক্যাল রূপ সুন্নাহ। দেখুন সূরা আল মুজাম্মিল আল্লাহ বলেছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি তোমার উপরে প্রেরণ করব, তোমার কাছে প্রেরণ করব, ঢেলে দেব আমি তোমার মনোজগতে কওলান, কথা, এমন কথা, সাকিলা, অত্যন্ত ভারী। নবীজি লালে লাল হয়ে যেতেন, সামনে আসবে কথা, এটার ভারীত্বে ওনার একটা উট মাত্র ওহির ওজন সইতে পারতো, বাকি সব ওর চিৎকার দিয়ে বসে পড়তো। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় বালির স্তূপের উপর থাকলে বালির উঁচু নিচু বালির সমান হয়ে যেত ওই প্রেসারের চলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবীজি আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, ওই সময় ওহী নাযিল হওয়া শুরু হয়েছে, ফাকাআন্নামা রুদ্দা ফাকিজি, আমার রানটা যেন গুঁড়িয়ে ফেলা হয়েছে। এত মারাত্মক ওজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের মধ্যে 40 জান্নাতি তরুণের ক্ষমতা এই জন্য দেওয়া হয়েছিল, না হলে তো উনি মারা যেতেন ওহীর প্রেসারের চোটে। না, একটা এক্স-রে মেশিনের সামনে গেলে কোন কোন ডক্টরকে বলতে শুনেছি যে 5টা কবুতরের বাচ্চা খেলে ওই ক্ষতিটা থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে, এতটা প্রেসার পড়ে। ইলেকট্রনিক বা রে গুলিতে কি থাকে? প্রেসার থাকে। আজকে এই প্রেসার দিয়ে আপনি ওহির প্রেসারটা এখন বুঝতে পারতেছেন। আগের যুগে তো এত এত এক্সাম্পল গুলো ছিল না ওহির এই প্রেসারটা বুঝে। এখন এটা বোঝা যায়, বোঝার মতো জিনিস আল্লাহ দিয়েছেন, আমাদেরকে সহজ করেছে। তাহলে কোরআনে আছে আমি তোমাকে অনেক ভারী বাণী ওহী রূপে প্রেরণ করব। হাদিসে তার বাস্তব রূপ, যে ওহীটা যখন ঘন্টার ধ্বনির ন্যায় আমার কাছে আসে, কঠিন এক পরিস্থিতি তৈরি হয়। তাহলে সাকিলা, কওলান সাকিলা, ভারী কথা, এবং ভারিত্বের অনুভব, ভারিত্ব অনুভব করেছেন, ভারিত্বে আক্রান্ত হয়ে গেছেন তিনি। যেটা সূরা মুজাম্মিলে আয়াতে বলেছেন, সেটা সহিহ বুখারীর হাদিসে বাস্তব প্র্যাকটিক্যাল সিনারিওটা আপনি দেখেছেন। এজন্যই কোরআন লাগে, হাদিস সুন্নাহ লাগে। সূরাতুল জারস, ওহুয়া আশাদ্দুহু আলাইয়া ফায়াফসিমু আন্নী ওয়া ক্বাদ ওয়াইতু আনহু মা ক্বাল। ইলেকট্রনিক জিনিসগুলো গোপনে এসে কিন্তু কমপ্লিট হয়ে যায়। ছট করে একটা বার্তা এসছে, মোবাইলটা একটু কেঁপে উঠছে, তাই না? পরে দেখলেন যে বিশাল 20-30 লাইনের একটা বার্তা চলে এসছে। কারণ এটা সূক্ষ্মভাবে আসে তো তাৎক্ষণিক এটা রেকর্ড হয়ে যায়। তো নবীজি ঠিক বলছেন যে যখন এটা অনেকটা নুরানি ভাবে ইলেকট্রনিক এর মতো এটা আসে, তখন সাথে সাথে আমার অন্তরে এটা রেকর্ড হয়ে গেল। আমাকে এটা মুখস্থ করতে হয় না, অলরেডি এটা ভিতরে সেন্ড ডাউন হয়ে গেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, হয় ফেরেশতার মাধ্যমে, নয় ডাইরেক্ট ওনার কাছ থেকে। হয় আফসিমু আন্নী, তো ওহীর সে অবস্থা আমার থেকে বিচ্ছিন্ন হয়, সে অবস্থা, এখানে একটা অবস্থা তৈরি হতো। ওহী আসা শুরু হলে নবীজি চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলতেন, কারণ ঘামে ভেসে যেতেন, চেহারা লাল হয়ে যেত টকটকে, প্রেসারের চোটে। লাকাদ খাশিতু আলা নাফসি, তিনি প্রথম ওহী যেটা আসছিল ওটার প্রেসারে তিনি বলেছিলেন, সামনের হাদিসে আপনারা পড়বেন, খাদিজার কাছে গিয়ে বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো নিজের জীবনের ব্যাপারে ভয় পেয়ে গেছিলাম, মনে হয় বাঁচবো না, শেষ, এমন একটা প্রেসারে আমি পড়ছি। কত কষ্ট করে এই ওহীর কোরআন নবীজি রেখে গেছেন। যত আয়াত নাযিল হয়েছে ততবার চাদর দিয়ে ঢেকে শরীর, শীতকালে কঠিন শীতের, আরাবিয়ান শীত কত কঠিন আরব দেশে তৎকালীন, সে বরফ পড়া শীতের দিনেও ঘামে ভেসে গেছেন, কতটা কষ্ট পেয়েছিলেন। এই জন্য ভোগীর কাজ আলেম হওয়া নয়, ভোগীরা আলেম হয় না, ভোগের দ্বারা ইলমে দ্বীন আসে না, কষ্টের দ্বারাই মানুষ আলেম হয়, ইলমে দ্বীন প্রাপ্ত হয়। কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। এই হাদিসে ইমাম বুখারী নিয়েছেন, এদের কষ্টের কথা কি বলবেন। 1 মাস সফর করে একটা হাদিসের জন্য গিয়েছেন, গিয়ে দেখলেন যে ওস্তাদের ঘোড়া
ছুটে গেছে, তিনি ঘোড়াকে কাছে টানার জন্য একটা টুকরি, খালি টুকরি দিয়ে ঘোড়াকে লোভ দেখাচ্ছেন যে এই টুকরিতে ঘাস আছে, তুমি আসো, তোমাকে ঘাস খাওয়াবো। ঘোড়াকে তিনি প্রলোভন দিচ্ছেন, কিন্তু ইমাম বুখারী টুকরির দিকে তাকিয়ে দেখলেন টুকরিতে ঘাস নাই। তিনি 1 মাস কি গণধর্ম সফর করে তিনি এসেছিলেন, কিন্তু তিনি বুঝলেন যে মানুষটা একটা অবলা প্রাণীকে ধোকাটা দিল, সে যা আমাকে ধোকা দেবে না হাদিসের ক্ষেত্রে, এটার কি করবো না, এই ওস্তাদ থেকে আমি হাদিস নেব না। 1 মাসের সফর ওনার বেকার গেল, সাথে সাথে ফেরত চলে গেছে, ওনার থেকে হাদিস নেন নাই। ঘোড়াকে ধোকা দিয়েছেন, আমাকে ধোকা দিতে পারে। আস্তাগফিরুল্লাহ। বহুত পরিশ্রম করেছেন, বহুত। হাদিসের ছাত্ররা ক্লাস পাওয়ার জন্য তারা আগের দিন সকালে এসে, পরের দিন সকালে ক্লাস হবে, আর আগের দিন এসে বসে থাকবে ক্লাসে। ওস্তাদ আসবে, সময় হয়েছে, পেশাব লাগছে, এখন পেশাবের জন্য বাইরে গেলে আর এই জায়গা আমার কপালে চলবে না, পাবো না, তখন চাদরের মধ্যে পেশাব করে ওখানে বসে গেছে। পরে নামাজের টাইমে গিয়ে চাদর ধুয়ে গোসল টোসল করে সালাত করে। এক হাদিসের ছাত্র বলল, একটু মাছ খাবো, মাছ খাবো। মাছের জন্য একটু খুব লোভ হলো, কিন্তু ওস্তাদ আসে ক্লাস শেষে, আরেকজন আসে ক্লাস শেষে, সময় পাই না। একদিন হঠাৎ এক ওস্তাদ অসুস্থ, এখন উনি আসবেন না, আমি তাড়াতাড়ি বাজারে গিয়ে মাছ কিনলাম। পরে খবর হইলাম যে না, ওস্তাদ ক্লাস করবেন, রান্নার টাইম নেই, তো কাঁচা খেয়েছি, কাজে মাছটা কাঁচা খেয়ে ক্লাসের দিকে দৌড়েছি। ইমাম সাহাবী বলতেন যে আমাদের সমাজে যখন খোরাসান, আফগানিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান এসব অঞ্চল, হাদিসের এসব অঞ্চল দিয়ে কেউ যদি দৌড়তো, রাস্তায় আমরা দেখলাম একটা লোক দৌড়াচ্ছে, জান প্রাণ দিয়ে দৌড়াচ্ছে, তখন আমরা বলতাম ইম্মা সাহিবু হাদিসিন আও মাজনুন, এই লোকটা হয় হাদিসের ছাত্র আর না হয় পাগল। কারণ এরকম দৌড়ায় হয় পাগলে, আর আমাদের সমাজে হাদিস যারা সংগ্রহ করতে যায় তাদেরকে এরকম দৌড়তে হয়, কারণ জায়গা পাওয়া যায় না। এমন হাজার হাজার ছাত্র এসে মৌমাছির মতো সেখানে জায়গা নেয়। কষ্টের জিনিস তো। স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন প্রত্যেকটা ওহীর সময় এরকম কষ্ট করেছেন যে কষ্ট আপনাকে দিলে আপনি মারা যাবেন সাথে সাথে। 40টা জান্নাতি তরুণের ক্ষমতা নিয়ে তার এই অবস্থা ছিল। ফায়াফসিমু আন্নী ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বাল ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলা। আবার কখনো মালাক বা ফেরেশতা মানুষের ছবিতে আসতেন। ফেরেশতারা নূরের তৈরি, এটা শাক্কাল আশকালিল মুখতালিফা, যে কোনো শাকাল সূরত ছবি তারা ধরতে পারেন, ভালো ছবি ধরেন। জিনেরা ভালো খারাপ সব ছবিতে রূপান্তর হয়, কিন্তু ফেরেশতারা শুধু ভালো ছবিতে রূপান্তর, খারাপ ছবিতে রূপান্তর হন না। তো এবং মানুষের মধ্যে যারা খুব সুশ্রী, সেই রাজকীয় ফিগারের মানুষ, শান্ত সৌম্য ভদ্র, সেসব মানুষের ছবি ধরেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদের মধ্যে এরকম রাষ্ট্রদূত বানিয়ে নবীজি তাকে প্রেরণ করতেন, রাজকীয় ফিগারের মানুষ ছিলেন। তো জিবরাইল আমিন মাঝে মধ্যে ওনার ছবি ধরে আসতেন, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলার ছবি ধরে আসতেন। তো ফেরেশতা যখন আসতেন তখন তো সেটা ইলেকট্রনিক পদ্ধতির মতো না, সেটা সহজ। ফেরেশতা আসছেন, ওইভাবে আসলে নবীজিকে একটা প্রচন্ড মানে একটা ওয়েভের যে প্রেসার, কোরআনিক ওয়েভের, নুরানি ওয়েভের, ইলেকট্রনিক ওয়েভের মতো যে প্রেসারটা আসতো, সেটা আসতো না। ফায়ুকাল্লিমুনি ফাআই মা ইয়াকুল, ফেরেশতা আমার সাথে কথা বলতেন, তখন আমি মুখস্থ করতাম যা তিনি বলতেন। এখানে মুখস্থ করা লাগতো, কারণ তিনি বলছেন, এটা কোনো ইলেকট্রনিক মেসেজ নয়, যে ওই পদ্ধতির নুরানি মেসেজ নয় যে আমার অন্তরে সরাসরি এসে গেঁথে গেছে। এটা হলো উনি মুখে বলবেন, আমি কানে শুনবো, অন্তরে যাবে, আমি মুখস্থ করবো। মানে সাধারণ আমাদের যে মুখস্থ করার পদ্ধতি এইরকম। আজকে আমি এখানে রাখবো, যেহেতু আজান হয়েছে। ফাআই মা ইয়াকুল এই পর্যন্ত থাকলো। আগামী সবকে ইনশাআল্লাহ এখান থেকে শুরু করব।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।